ডিউটির নামে দরজা বন্ধ করে ফষ্টি নষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে চলুন, কথা আছে। এত সাহস তোমার? হ্যাঁ, তুমি আমার ঘরে ঢুকে এসেছো ওই দরজা ঠেলে? তোর বউ তো এমএলএ এর পিরিতির নাংরে। সে তো একটা মার্ডার করে ফেরার হয়ে গিয়েছে, সে কথা তোরা জানিস না? জানিস না? মালটাকে বুঝিয়ে দাও ওর বউ একটা নষ্ট মেয়ে ছেলে। আমার স্ত্রী বাড়ি ছিলেন না, তখন আমার সঙ্গে ফষ্টি নষ্টির চেষ্টা করে, তারপর আমার মেয়ে দেখেছিল বলে ওকে খুন করে পালায়। না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না রবি বাবু। আরে আপনার মেয়ে খুন হয়েছে আর তার কোনো বিচার হবে না আমরা দেখতে? আরে দেখুন না, আমি এক্ষুনি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করছি। হ্যাঁ, করবো না? ও, ধরে এনে আপনাকে খবর দেব। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। রবি বাবু, পাখি মনে হচ্ছে নিজে থেকেই খাঁচায় ধরা দিতে এসেছে। এই যে দেখছি একেবারে মেঘ না চাইতেই চল। রাখছি, পরে কথা বলবো। স্যার, কি চাই? স্যার একটা রিপোর্ট লিখুন স্যার। খুন? না না, খুন এখন না, একটা অ্যাক্সিডেন্ট। আপনার নামটা কি আগে শুনি? আমার নাম আরতি, আরতি মিত্র। আরতি মিত্র? চম্পা, এই চম্পা এদিকে এসো। ইয়েস স্যার। এই মূলকে এক্ষুনি অ্যারেস্ট করো। অ্যারেস্ট? আপনি আমার কথাই শুনলেন না? অ্যারেস্ট? আপনার কথা আবার কি শুনবো ম্যাডাম? আপনি তো খুন করে হাত একেবারে রাঙিয়ে এসেছেন। এই চম্পা, হা করে দেখছো কি ওকে? যাও, জানিয়ে যাও, ভেতরে নিয়ে পুরো দাও। যাও, চল চল। চলি একদম কথা বলবি না, চুপ। সীমা হচ্ছে, একদম চুপ করিনি। কথা বলবি না, তোমরা বিশ্বাস করো। চম্পা মার। বিশ্বাস করবো মানে? মেয়েকে নিজে মেরেছে। তোমরা এমএলএর কাছে টাকা খেয়েছো। এটাকে তো নাকি মুড়ি করে দিয়েছিস? একদম যাবি না, যা বলা তুই আদালতে কি বলবি? তোমরা আমার মেয়ে মিথ্যে জবাব দিচ্ছো। মর মর মর, শেষ করে দেবো। সে কি, ও এখনো ফেরেনি? দেখ না, অনেকটা বেলা হয়ে গেল। আমি তো ওর জন্যই অপেক্ষা করছি যে মেয়েটা ফিরলে দুজনে একসঙ্গে খাবো। নিশ্চয়ই আবার বাপের বাড়ি গেছে। না রে রাজা, এখন না রোজ দিন সকালবেলা হলেই ও যেন কোথাও বেরোয়। রোজ বেরোচ্ছে? হ্যাঁ। কই, তুমি আমায় কিছু বলনি তো? বাড়ি তোকে আবার কি বলবো? আমি ভাবলাম তুই হয়তো জানিস। হ্যাঁ, ও হয়তো আমায় বলেছিল। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জেলে। বিচার হলো না এমনি জেলে? বাহ, আইনটা তো দেখছি ভালোই বুঝিস। মুখখানা তো চাঁদের মতো, তা খুন করতে গেলি কেন? ড্রাইভার, গাড়িটা সাইড করো। তুমি বিশ্বাস করো, তুমি অন্তত বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। তুমি তো একটা মেয়ে, তুমি বলো আমাকে দেখে কি মনে হয় যে আমি খুন করতে পারি? ওই শয়তান এমএলএটা আমার ইজ্জত নিতে যাচ্ছে। বলছিস? আমার স্বামী দিব্যি। তোর হাতের গয়নাগুলো কিসের? সোনার না সিটি গোল্ড? সোনার, সব সোনার। তুমি নেবে? শোন, সামনের এই রাস্তাটা দেখছিস, এখান দিয়ে তুই পালাবি, আমি গুলি করব। তুই যদি বাঁচতে পারিস সোজা কলকাতা চলে যাবি। আর এ মুখ আর হবি না, বলেই মৃত্যু। গুলি চালাতে নিষেধ করা হলো ইন্সপেক্টর চম্পাকে। প্রশাসনের উপর বোধহয় কোনো ভরসাই নেই এমএলএ সাহেবের, তাই স্বয়ং তিনি দায়িত্ব নিলেন আরতি মিত্রকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। দুদিন হয়ে গেল,
মেয়েটা কোথায় গেল, কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। তুই এভাবে বসে আছিস কেন? একটু খোঁজ খবর নে না। কেতুরা তো গিয়েছিল ওর বাপের বাড়িতে, সেখানে নাকি তালা ঝুলছে। তাহলে বঞ্চ তুই এক কাজ কর, তুই বরং থানায় একবার যা। ফোনটা ধর না, বাজছে তখন থেকে। তুমি ধরো না। এমএলএ এর ফোন নে, ধর। অসহ্য। তুমি ধরো, ধরে বলে দাও যে আমি কলকাতা গেছি। হ্যালো হ্যালো হ্যালো, কে? বৌমা? হ্যাঁ পিসি, হ্যাঁ আমি পিসি, আমার ভীষণ বিপদ। হ্যাঁ আমি কলকাতা পালিয়ে যাচ্ছি পিসি। হ্যাঁ ভবানীপুরে টুকুনদের বাড়ি। তুমি কলকাতা পালাচ্ছ? খুনের ব্যাপার? হ্যালো 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 পিসি, কেটে গেছে। রাজা, রাজা কি হবে রে? রাজা, রাজা, মেয়েটা বিপদে পড়েছে। রাজা খুন। রাজা ছাড়ুন স্যার, ছেড়ে দিন স্যার। কি হচ্ছে নাকি? ডিউটির নামে দরজা বন্ধ করে পোস্টি নষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে চলুন, কথা আছে। এত সাহস তোমার? হ্যাঁ, তুমি আমার ঘরে ঢুকে এসেছো ওই দরজা ঠেলে? এই এলাকার লোককে সাহস যোগায় এই রাজা, আমাকে কি সাহস যোগাবে বে? হ্যাঁ, চেনেন না? ইনি এমএলএ স্যারের ডাইনার। এমএলএ? তোর বউ তো এমএলএ এর পিরিতির নাংরে। সে তো একটা মার্ডার করে ফেরার হয়ে গিয়েছে, সে কথা তোরা জানিস না? জানিস না? মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কি বলছো? আমি কি তোর সঙ্গে মস্করা করছি? তোর বউ তো একটা নষ্ট মেয়ে ছেলে রে। কথা বলে কেটে ফেলে রেখে দেবো। চর্চার রুমে গিয়ে ঝুলিয়ে দে। শালা ওসির গায়ে হাত। শালার দাদুর নাম আমি চটকে দেব। হ্যালো, মালটাকে বুঝিয়ে দাও ওর বউ একটা নষ্ট মেয়ে ছেলে। আমার স্ত্রী বাড়ি ছিলেন না তখন আমার সঙ্গে ফষ্টি নষ্টির চেষ্টা করে, তারপর আমার মেয়ে দেখেছিল বলে ওকে খুন করে পালায়। না না, চিন্তা করবেন না, ওকে আমরা খুব আদরে যত্নে রেখেছি। হারামিটা 14 পুরুষের নাম চটকে দাও, এমন 3rd ডিগ্রি লাগাও যাতে হাত পা নুলো হয়ে যায়, মেরে পোস্টার বানিয়ে ছেড়ে দাও সালা। না 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 না, আপনি একদম চিন্তাই করবেন না। আরে কি জানেন, ডাল ভাত খাওয়া বাঙালি পুলিশ তো শক্তি কম, কষ্ট বেশি, তাই একটু জিরিয়ে নিচ্ছি আর কি। লোক পাঠাবো? আরে না না, ওটা করবেন না, আমি একাই ওর দাদুর নাম চটকে দেব। নে এটা রাখ। বল বল বল, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমার গায়ে হাত। বল, শোন, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল, রেখেছিস তোর দাদুর নাম আমি চটকে দেবো শালা। বল বল বল, আরে আমাকে বল, বল কোথায় লুকিয়ে রেখেছিস বল। আরে আমি ছাড়বো না তোকে, বল বল কোথায় রেখেছিস, নইলে তোকে আমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।